এবার সাহাবারা বলল মায়ার নবী তোমাকে তোমার কথা বলেছে, মায়ার নবী বলেছে তোমার কথা বলেছে, এবার তোমার হাতটা দেখাও তো দেখি। এবার দেখে নবীজি যেরকম করে বলেছিল এবার নবীজির কথা মতো বলে গেছে। বলুন সুবহানাল্লাহ। এবার নবীজির কথা মতো বলে গেছে। এবার সাহাবাটা বলে তোমাকে মায়ের নবী চুপা দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। চুপা দিয়েছে তোমার জন্য। এবার তিনি দেখলেন আমার জন্য নবীজি চুপা দিয়েছে। এবার তিনি বললেন ও সাহাবারা আমার নবী আমাকে ভুলে নাই, আমার নবী আমাকে ভুলে নাই, আমার নবী আমার কথা মনে রাখছে। ও সাহাবারা খুশিতে আমি আল্লাহর দরবারে আমি আল্লাহর দরবারে দুই রাকাত নামাজ পড়বো। এরপর নবীজির উম্মতের জন্য নাজাতের জন্য হাত উঠাবো। এবার হযরত রাসূল নবীজির জন্য নবীজির উম্মতের জন্য নাজাতের জন্য তিনি ওযু বানাইয়া সিজদার ভিতরে পড়ে গেলেন, নামাজের ভিতরে পড়ে গেলেন। এবার নামাজ শেষ করে এবার যখন সিজদার ভিতরে পড়ে গেল, সিজদার ভিতরে পড়ে যাওয়ার পরে তিনি মাওলার দরবারে হাত উঠাইলেন। উঠানোর পরে এরপরে নবীর উম্মতের জন্য তিনি দোয়া করতেছেন। এবার হুজুর আমি দেখতে বলে ওয়াসরুনি আর কতক্ষণ সিজদার ভিতর পড়ে থাকবা, সিজদা থেকে কি মাথা উঠাইবা না। ও ওয়াসরুনি তোমার এই গাঁথির ভিতরে কি এই গাঁথির ভার আমি সহ্য করতে পারতেছি না। এবার একবার দুইবার বলার পরে হযরত ওয়াসরুল প্রচন্ড বেগে রাগ হইলে সিজদা থেকে মাথা উঠায় বলে ও সাহাবারা তোমরা কেন আমাকে ডাক দিলা, যদি আমাকে যদি ডাক না দিতা। ও সাহাবারা আমি যখন সিজদার ভিতরে পড়ে গেলাম আল্লাহর দরবারে নবীর উম্মতের জন্য হাত বাড়াইলাম, আল্লাহর কাছে বললাম আল্লাহ আমার নবী আমাকে ভুলে নাই, আল্লাহ তুমি তোমার নবীর উম্মতকে তুমি মাফ করে দাও। আল্লাহ 10 ভাগের 1 ভাগকে মাফ করে দিলেন। এরপরে তুমি আমি সন্তুষ্ট হইলাম না। এবার 10 ভাগের 2 ভাগ মাফ করে দিলেন। এরপর আমি সন্তুষ্ট হইলাম না। তুমি যদি ডাক না দিতা আমি নবীজির সমস্ত উম্মতকে মাফ করে দিতাম। সুবহানাল্লাহ। ভাইরা আমার বন্ধুরা আমার, ভাইরা আমার বন্ধুরা আমার, হযরত রাসূল দেখো মুসলমানকে তিনি মাথার ভিতরে রেখে যেখানে যাইতেন সেখানে নিয়ে যেতেন, মাটির ভিতরে রাখতেন না। আজকে আমার আপনার মাকে আমরা দেখতে পারি না, বাবাকে ভালোবাসি না, মাকে মহব্বত করি না। আমরা যখন মায়ের গর্ভের ভিতরে ছিলাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মায়ের গর্ভের ভিতরে আমাদেরকে কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন চিন্তা রাখলেন। দুনিয়ার জমিনে আসলাম, আসার পর কথা বলতে পারি না, হাঁটতে পারি না, চলতে পারি না, আমরা বড় অসহায় হয়ে যাই। ওই সময় আমার মা আমার বাবা আমার জন্য কত কষ্ট করে, আমি যখন ছোট ছিলাম আমার বাবা আমার জন্য কত কষ্ট করেছিল না। আজকে যুবকেরা ভালোমতো শুনে রেখে দাও, যদি মা বাবার হক আদায় করতে না পারো, তুমি সেখানে মুত্তাকিন হও না কেন, তুমি মুমিন হও না কেন, তুমি মসজিদের ইমাম সাহেব হও না কেন, তুমি মা বাবার হক যদি আদায় করতে না পারো, মা বাবাকে যদি মহব্বত করতে না পারো, মা বাবাকে যদি খুশি করতে না পারো, মা বাবাকে যদি ভালোবাসতে না পারো, তুমি আল্লাহর জান্নাতে যাইতে পারবে না। তাহলে আমাদের মা বাবার ভালোবাসা দরকার আছে না নাই? ভাইরা আমার বন্ধু আমার, যদি মা বাবাকে যদি মহব্বত করে দুনিয়া থেকে চলে যাইতে পারে, মা বাবা এরকম একটা জিনিস, এরকম একটা বস্তু যদি কারো মা হারিয়ে গেছে, কারো বাবা যদি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত আপনার মা মা বলিয়া বাবা বাবা বলিয়া বলে যদি ছিলাম মা বাবা বলে যদি কান্দে, বলুন তো দেখি আপনার বাবা মা চেহারা দেখা যাবে না?
এই জন্য একটা কথা বলে দিয়েছি বাবার ঘরের ভিতরে কখনো কষ্ট দিও না, বাবাকে কখনো দুঃখ দিও না। নদীর আমরা নদী বলে আমি আমার মাকে আদর করতে পারি না, আমি আমার বাবাকে দেখি না। আমার উম্মতের মধ্যে সিনারা মাকে মহব্বত করবে, সিনারা বাবাকে ভালোবাসবে, তারা ছাড়া আমি নবী বলে দিলাম মা বাবাকে ভালোবাসার কারণে আমার আল্লাহ বান্দার জন্য ইন্নাল আবরার লাফি নাঈম, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জন্য জান্নাতুল নাঈমের ভিতরে স্থান দান করবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদের মা বাবাকে ভালোবাসা দরকার আছে না নাই? দুইটা হাত বাড়ানোর দরকার আছে না নাই? আরেকটা ওসিয়ত আমি আপনাদেরকে করে যাই, ভাই আমার, বন্ধুরা আমার, আপনাদের একটা